বাংলাদেশ জামাতে ইসলামী পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই। আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। আওয়ামী লীগের লোকেরা এই সুন্নিদের ব্যানারে ঢাকায় প্রবেশ করছে এবং তারা এখানে বড় ধরনের সংঘাত কিংবা ঝইঝামেলা তৈরি করতে পারে এবং তাদের ভিতরে চোখের সামনে যাদেরকে দেখলেই মনে করবেন তারা দালাল। কিন্তু আওয়ামী লীগ এখন একটি পরিকল্পনা নিয়েছে, বাংলাদেশের যে কোনো মূল্যে ষড়যন্ত্র অব্যাহত রাখবে। তাহলে কি জামাতে ইসলামী আর কখনো নির্বাচন করতে পারবে না? আর তাদের ভোট বাতিল নিয়ে কি বলল জামাতে ইসলামী? আর এদিকে জামাতে ইসলামী নিয়ে কে কি মন্তব্য করলো তা জানাবো এই ভিডিওতে। আর এদিকে জামাতে ইসলামীকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছে ইলিয়াস হোসাইন লাইভে এসে কি বললো তা জানাবো এই ভিডিওতে। তার আগে আপনি যদি তাজা খবর পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি নির্বাচন হয় তাহলে আপনি বিএনপি নাকি আওয়ামী লীগ নাকি জামাতে ইসলামীকে ভোট দেবেন তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে। নির্বাচনের কোনো তারিখ অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের আভাস দিয়েছেন। এ অবস্থায় নির্বাচনকে সামনে রেখে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে দল গোছাতে ব্যস্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির এমপি পদে নমিনেশন নিয়েও চলছে আলোচনা ও নানান সিদ্ধান্ত। এরই মধ্যে রাজনৈতিক এই দলে অমুসলিম নেতার অনুপ্রবেশ থাকবে কিনা, থাকলেও তা কিভাবে থাকবে, জামায়াতের স্লোগান ও নীতিতে অমুসলিম নেতার অবস্থান বা অংশগ্রহণ ঠিক কতটা তা নিয়েও চলছে জোরসোর আলোচনা। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। মোটের ওপর রাজনৈতিক দল জামায়াতে ইসলামী আগামীতে তাদের দলে কোনো সক্রিয় অমুসলিম নেতার প্রবেশ করাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মূলত সম্প্রতি দলটির বিভিন্ন সভা সমাবেশে হিন্দু নেতাদের সরব উপস্থিতি জনমনে এই প্রশ্নের জন্ম দিয়েছে। যেটা প্রচলিত যে রাজনৈতিক দলগুলো সেই দলগুলোর মতো জামাতে ইসলামী না। জামাতে ইসলামের আমরা দেখতে চাচ্ছি যে জনগণের খেদমতকারী একটি দল। তবে সব প্রশ্নের জবাব দিয়েছেন জামায়াত ঘরানার আলেম ইসলামিক স্কলার আবুল কালাম আজাদ। বিতর্ক ও প্রশ্নযুদ্ধের সোজা সাপটা জবাব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। স্ট্যাটাসের প্রথমেই তিনি লেখেন, নির্দয় সমালোচনা পরিত্যাজ্য। নিচে দুইটি ছবি জুড়ে দেন যেখানে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর প্রোগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতি। তিনি লেখেন, জামায়াতের এই প্রোগ্রামটি ছিল হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা। সন্তোষ শর্মা হিন্দুদের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছে এবং বক্তব্য দিয়েছে, এতে দোষের কি আছে? আপনারা তো দেখতে পেলেন জামাতে ইসলামীতে হিন্দু অবলম্বী থাকবে কিনা। সামনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আছে, আপনারা সাথেই থাকুন। আর জামাতে ইসলামীকে নিয়ে আপনার যদি কোনো মত বিনিময় থাকে তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে। চলুন এবারে জেনে আসা যাক আওয়ামী লীগ সুন্নি রূপে কিভাবে ফেরত আসতে পারে। যে নতুন একটি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে ফ্রি প্যালেস্টাইনের জন্য, সেই সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকেরা ঢাকাতে জড়ো হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থার কাছে তথ্য এসেছে যে আওয়ামী লীগের লোকেরা এই সুন্নিদের ব্যানারে ঢাকায় প্রবেশ করছে এবং তারা এখানে বড় ধরনের সংঘাত কিংবা ঝইঝামেলা তৈরি করতে পারে এবং তাদের ভিতরে আওয়ামী লীগের লোকেরা তাদেরকে ব্যবহার করছে। আপনারা জানেন বাংলাদেশের সাধারণত মুসলিমদের অধ্যুষিত এই বাংলাদেশ 90% মুসলমানদের বিভিন্ন মতে, বিভিন্ন ফেরকায়, বিভিন্ন আদর্শে, বিভিন্ন তরিকায় এই দেশ পরিচালিত হচ্ছে। পীর মাশায়েখরা যেমন তাদের খেদমত চালিয়ে যাচ্ছেন, ডানপন্থী ইসলামপন্থী মানুষদের মধ্যে কেউ ধর্মভিত্তিক দলের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছেন, কেউ তাবলিগ স্টাইলে কাজ করছেন। আবার এই পীর মাশায়েখদের মধ্যেও বাংলাদেশের সহজ ভাষায় কেউ মনে করেন করা সুন্নি, নর্মাল সুন্নি, যদিও এই ভাষাগুলো সঠিক কোনো ভাষা নয়। এখানে যারা সত্যিকার অর্থে সুন্নি তারা সুন্নি, আর যারা সুন্নি নয়। কিন্তু সুন্নিটাকেও কেউ না কেউ আপনার কি বলে ভাগ বটোরা করে নিয়ে গিয়েছেন। এক প্রকার আসল যারা রিয়েল, যাদের মাধ্যমে বাংলাদেশের এই সুন্নিয়াতের খেদমত হয়
তারা এক ধরনের কোণঠাসার মধ্যেই আছেন বলে মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনারা যারা ফ্রি প্যালেস্টাইন এই আন্দোলনে যাবেন তারা একটু সতর্ক হয়ে চলবেন। এ বিষয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সুপ্রিয় দর্শক, এবারে আসা যাক ইলিয়াস হোসাইনের কাছে। তিনি জামাতি দল সম্পর্কে গুরুত্বপূর্ণ কি তথ্য শেয়ার করেছেন, চলুন সেই ভিডিওটি দেখে আসি। বাংলাদেশ জামাতে ইসলামী, আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়েই যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য, তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত, কারণ তারা এই দেশে স্বাধীনতা চায় নাই। এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম, হ্যাঁ আমি বলতাম তো, আমার তো ওই সময় জন্ম হয়নি। আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম। যদি না পারতাম আমি ওই পশ্চিম পাকিস্তানে চলে যেতাম। আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন? আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন, সেই দলেই রাজনীতি করবেন, এত ঘাটতারামো কেন? আপনাদের এই ঘাটতারামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়, খুন হয়, ধর্ষিত হয়, ধর্ম পালনের সমস্যা হয়, ইসলাম পালনের সমস্যা হয়, এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয়। কিভাবে, খুব মনোযোগ দিয়ে শুনেন, কথা টুইস্ট করা যাবে না আর উল্টাপাল্টা বোঝাও যাবে না, যেটা বলছে সেটা বুঝতে হবে। জামায়াতে ইসলামী এই 71 সালের যে অবস্থান ছিল, আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি, আগেও করি, এখনও করি, সারা জীবনই করব। কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে। সে পর্যন্ত 71-এর 16 ডিসেম্বর ফুল স্টপ, শেষ। আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি করার সুযোগ দেওয়া হইল। দেওয়ার পরে আপনি 91 সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন, সরকার গঠন হইল। 91 থেকে খালেদা জিয়া 96 পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি 96 সালে শেখ হাসিনার পক্ষে যায়া খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন? কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে? এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বিএনপি দুর্নীতি করেছিল, দুর্নীতি আজকে করে নাকি, কালকে করবে নাকি, এই বিএনপি আবার আসলে আবার করবে। আওয়ামী লীগ কী করেছে গত 15 বছরে দেখেন না চোখে? কেউ কেউ বলে থাকে ওই মেট্রো রেলে উঠলে নাকি 2টা শব্দ তাদের খুব লাগে, যে মুনাফেকের জাতি নাকি যেন বলে, বেইমানের জাত, এটা মনে হয়। আরে তোর বাপের টাকা দিয়ে এই বানাই দিয়ে গেছিস, তোরা যেই টাকা দিয়ে মেট্রো রেল বানাইছিস, এরকম টাকা দিয়ে মেট্রো রেল এরকম পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা যায়। 3 পদ্মা সেতুর টাকায় 1 পদ্মা সেতু বানাইছিস। তোদের মেট্রো রেল আর পদ্মা সেতুতে উঠলে মনে হওয়ার কথা টাকাগুলো নিয়ে গেছিস, ওই টাকাগুলো ফেরত দেওয়ার কথা মনে হওয়া দরকার। বেইমানের জাত মানে, তোর বাপের টাকা দিয়ে করছিস না? তো এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই দুর্নীতি করেছে। তা আপনি 91 থেকে 96-তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন? 91-তেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল, পারে নাই, 96-তে বসাবে। আপনার এইটুক দূরদর্শিতা মানে নিচে চুল গজায় নেয় আপনার, যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে। হাসিনার পক্ষ যা করলেন, 2 দিন পরে আবার ভাতার পাল্টাইলেন, ওই ভাতার আর ভাল লাগে না, ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন, এসে তারপরে পায়ে টায়ে ধইরা তারপরে জোট করলেন, করে আবার ক্ষমতায় বসলেন। ক্ষমতায় বসার পরে
এরপরে দেশ চালাইলেন। দেশ চালানোর সময় যা যা হয়েছে, যেভাবে চলেছে, সেখানে তো আপনার বুঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি চায়, খালেদা জিয়া কি আসলে ভারতের লোক না কিসের লোক। যদি সমস্যা হতো তাহলে তো ওই সময় চলে আসতেন, সরেন নাই তো, তাদের সাথেই ছিলেন। আসলো 2024, মাঝখানের পুরোটার সময় বাদ দিলাম বিরোধী দলে। 24 আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন। সরানোর পরপর বিএনপি আবার খারাপ হয়ে গেল। কারণ কি? বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিএনপির চোর মানে যদি ধরা যায় 80%ই চোর, মানে এটা করার পর দেশের মানুষই ভাই 90% 99% চোর আমার দেশের, ইনক্লুডিং মি। আমি বাদ দিলাম না, 99% চোর এই দেশে, হয়তো 2% ভালো থাকতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা তো দেখতে পেলেন মূল কাহিনী। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। আর আপনি যদি এরকম তাজা নিউজ রিলেটেড খবর পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো গরম ভিডিও নিয়ে।